নমস্কার বন্ধুরা, সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো শীতের সন্ধ্যা, আর শীত তো পড়েই গেছে। আর শীতের সন্ধ্যা যদি চায়ের সঙ্গে এরকম একটা রেসিপি হয় গরম গরম, তাহলে বেশ জমে যায়। তো এখানে এই এটাকে আপনারা চিকেন ফিঙ্গার বা চিকেন কুরকুরে যেটা ইচ্ছা বলতে পারেন। তো তার জন্যে কি কি লাগছে চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে বোনলেস চিকেনের পিসগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে ঠিক কতটা চিকেন আছে আমি বলতে পারবো না, 150 থেকে 200 গ্রামের মতো হবে, আইডিয়া করে বলছি। তো চিকেনগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নেওয়ার পরে এর মধ্যে আমি গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো লেবুর রসও দিতে পারেন। আর এরপরে এর মধ্যে আমি একে একে মেশাবো কর্নফ্লাওয়ার 1 চামচের মতো, একটুখানি বেশি উঁচু 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। তারপরে এর মধ্যে 1/2 চামচের মতো আদার বাটা আর 1.5 চামচের মতো পেঁয়াজ আর রসুন বাটা। এরপরে এর মধ্যে আমি দেব সামান্য নুন আর গোলমরিচের গুঁড়ো। এই পরিমাণটা আপনাদের মাংসের পরিমাণটা হিসাবে দিতে হবে। তারপরে দিয়ে দেবো চিকেন মশলা তো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, যে চিকেন মশলা আমরা রান্না করতে ব্যবহার করি। সেই চিকেন মশলা সামান্য জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব মশলাগুলোকে এমনভাবে মেশাতে হবে যাতে চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। আর তারপরে একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমের সাদা অংশটা আমি দিয়েছি, কুসুমটা রেখে দিয়েছি, আর সামান্য রিফাইন অয়েল দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। ডিমটাকেও যাতে ভালো করে মিশিয়ে নিতে হবে, ভেতরে যাতে মশলাগুলো যায়। তারপরে মিশিয়ে নেওয়ার পরে 15 থেকে 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো, যাতে ভালো করে মশলাগুলো চিকেনের মধ্যে ঢোকে। আর 20 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি। আর এই তেলটা যেন খুব বেশি হিট না হয়, একদম নর্মাল হিটে রান্না করতে হবে। তো এবার চিকেনের পিসগুলোকে এরকম করে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। আর বিস্কুটের গুঁড়োগুলোকে চিকেনের গায়ে ভালো করে সুন্দর করে লাগিয়ে নিতে হবে, যাতে মাংসটা আরও কুরকুরে হয়। তো এরকম করে সুন্দর করে এখানে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিয়েছি। এখানে বিস্কুটের গুঁড়োর জায়গায় ব্রেড ক্রামও নেওয়া যেতে পারে। তো বিস্কুটের গুঁড়োগুলোকে ভালো করে লাগিয়ে নেব। আর ততক্ষণ দেখে নিই তেলটা ভালো গরম হয়েছে কি না। আর এই তেলটা খুব বেশি গরম করব না, আগেই বলেছি, হালকা করে গরম করতে হবে। একটু ধিমি আঁচে এই চিকেন কুরকুরেগুলোকে ভেজে নিতে হবে, যাতে ভেতরে পুড়ে না যায়। আর বেশি হিট করলে কি হবে, জিনিসটা পুড়ে যাবে। তো প্রথমে আমি একটা দিয়ে চেক করলাম, এই দেখুন হালকা গরম হয়েছে। তো এরকম তেলে দেওয়া যেতেই পারে। এবার আমি এক এক করে চিকেনের পিসগুলোকে ছেড়ে দেবো। আর দেখুন যেরকম কুরকুরের সাইজ হয় ঠিক ওরকম সাইজেরই হয়েছে। তো এত সুন্দর সহজ সরল রেসিপিগুলো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর এগুলো বেশ ভালোই লাগে নিজে হাতে ঘরে বানিয়ে খেতে। আর মার্কেটে তো কিনতেই পাওয়া যায় অ্যাভেলেবেল, কিন্তু নিজে যদি একটু কষ্ট করে বাড়িতে বানিয়ে নেওয়া যায়, তাহলে সবাই বাড়ির লোকরা খুশি হয়, আর নিজেও একটা শান্তি পাওয়া যায় যে আমি বানিয়েছি এত সুন্দর একটা জিনিস। তো এই দেখুন কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এই যে তুলে নিয়েছি, এরকমভাবে আরও যেগুলো চিকেন পিস আছে সবগুলোকে ভেজে নেব। আর এই সহজ সরল রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর বন্ধুদের কাছে অনেক বেশি শেয়ার করতে হবে।